আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা, ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে আমরা পালাই না, আবার পালাই যায়, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন আল্লাহ না, তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদার খেলাফ করেন না। ও বন্ধু, দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। ও মুসলমান, মন দিয়ে শুনো, দুনিয়ার মানুষ ক্ষমতায় গেলে একরকম, ক্ষমতা দেওয়ার পরে মানুষ হয়ে যায় আরেক রকম, ঠিক কিনা? আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। আল্লাহ নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ বানানোর পরে মানুষদেরকে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন, ঠিক কিনা? এই নবীরা, তাদের ব্যাপারে আমাদের আকীদা হলো তারা মাসুম, তারা নিষ্পাপ, ঠিক কিনা? আর সব নবীদের মাঝে যিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার ব্যাপারে আমাদের তিনটা আকীদা। এক নম্বরে তিনি শেষ নবী, ঠিক কিনা? তিনি যে শেষ নবী তার প্রমাণ আছে নাকি নাই? নবী নিজেই বলেছেন, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই, ঠিক কিনা? আমরা বিশ্বাস করি নাকি করি না? কেউ যদি মনে করে নবীর পরে আবার নবী আসবে, ঈমানদার না বেঈমান, মুসলমান না কাফের? তাইলে আমরা বিশ্বাস করি, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আমার নবী শেষ নবী, তারপরে আর নবী নাই, তিনি খাতামান নবিয়্যিন। বলেন সুবহানাল্লাহ। তিনি যে শেষ নবী তার আরো প্রমাণ আছে। ইন্তেকালের 81 দিন আগে আমার নবীর কাছে আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, সবাই পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম
وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا সুবহানাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিয়া কয় ও নবী আপনি বলে দেন সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ বাবা আমি তো মাইক ওয়াজ ছাড়ে দিয়ে ভালো চলে যাব তো না করলে আওয়াজ দিছে কেন এটা মাইক কি আমি চালাই মাইক তো তুমিই চালাও আল্লাহ তাবারক ওয়া তাআলা এই যে কোরআনুল কারীমে ১,৫০০ বছর আগে ইন্তেকালের ৮১ দিন আগে নবীজির কাছে আয়াত নাজিল করে দিলেন আল্লাহ বলেন আল ইয়াউমা আজকের এই দিনে দিনটা ছিল ইয়াউমাল আরাফা দিনটা ছিল ইয়াউমুল জুমআ দিনটা ছিল আরাফার দিন দিনটা ছিল শুক্রবার এই আয়াতটা যখন নাজিল হয়ে গেল ইহুদিরা যখন জানতে পারলো এমন একটা আয়াত নাজিল হয়েছে ইহুদিরা মুসলমানকে ধরে ধরে কয় আমাদের মুসা নবীর কাছে এমন একটা আয়াত যদি নাজিল হইতো ওই আয়াত নাজিলের দিনটাকে আমরা ঈদের দিন বানাই ফেলতাম বড় দামি একটা আয়াত খেয়াল করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কয় আল ইয়াউমা আজকের এই দিনে আকমালতু আমি পরিপূর্ণ করে দিলাম দীনাকুম তোমাদের ধর্ম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি এবং যথেষ্ট করে দিলাম আমার নিয়ামত ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা আর তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে মনোনীত একটা ধর্ম দিলাম তার নাম হলো ইসলাম তাইলে আমাদের রবকে আল্লাহ দিন কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবীর নাম শুনলে কি পড়তে হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই একবার না 12 বার দুই একদিন না প্রতিদিন দুই এক সপ্তাহ না প্রতি সপ্তাহ দুই এক মাস না 12 মাস দুই এক বছর না সারা জীবন আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে আমাদের রবকে আল্লাহ দিন কি ইসলাম নবী মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও মুসলমান নবীর নাম শুনলে দরুদ পড়তে হয় আল্লাহর নবী একদিন মিম্বারে উঠে দাঁড়ালেন তিনি বললেন আমিন আবার বললেন আমিন আবার বললেন আমিন আবার সাহাবায়ে কেরাম বললেন ও নবী আমার আমরা তো কেউ বলি নাই কিছু আপনিও কিছু বলেন নাই তিনবার কেন আমিন বললেন আল্লাহর নবী কয় তিনটা কথার কারণে আমি তিনবার আমিন বলছি সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ আমি যখন মিম্বারে উঠলাম জিবরাইল আলাইহিস সালাম আমার এসে কয় যে ব্যক্তি তার আব্বাকে পাইল তার আম্মাকে পাইল অথচ নসিবে জান্নাত লেখাইতে পারল না তার মতো পোড়া কপালার কেউ নাই সে ধ্বংস হোক তার নাক ধুলায় মলিন হোক নবীজি সাথে সাথে বলে দিলেন আমিন আব্বা পাইল আম্মা পাইল অর্থাৎ আব্বা আম্মা জীবিত আছে তার কিন্তু সে তার কপালে জান্নাত লেখাইতে পারে নাই তাই তার নাকটা ধুলায় মলিন হোক যেমন আমরা মানুষের গালি দেওয়ার সময় নানান গালি দেই ওকে বেশি রাগ হইলে এমনি তো নানান তানের ফুট কয়ে কেন আর বেশি সেইটা গেলে কয় তুই ঠাটা ফুটে মরস না গেলে তুই ঠিক নিও এখন নবীজি এই আল্লাহ বেশি রাগ হইয়া গেলে গা কয় তার নাক ধুলায় মলিন হোক অর্থাৎ তার বেজ্জুতি হোক তে মাটির তলে গাইতে জিগাও তার মতো মানুষের কোনো দরকার নাই কয় যে তার আব্বা আম্মাকে পাইলো খেয়াল করেন সুবহানাল্লাহ কোন কেন আব্বারে পাইলো অথবা আম্মারে পাইলো অথবা আব্বা আম্মা দুইজনরে পাইলো কিন্তু তার নসিবে সে জান্নাত লেখাইতে পারলো না তার নাক ধুলায় মলিন হোক এখন নবীজি কইয়া লাইছে আমিন নবী হলেন মুস্তাজিবুদ দাওয়া তিনি যেই দোয়া করে লগে লগে দোয়া কবুল এখন যারার আব্বা আম্মা আছে জান্নাত লেখাইতেন পারছেন না নবীর দোয়ার তলে ফইরা রইছে আপনি বেড়াগিরি দেখাইতেন পারবেন বাড়ির মালিক হইতেন পারবেন আপনি ঘরের মালিক হইতেন পারবেন আপনি মন্ত্রী এমপি হইতেন পারবেন দেখবেন ঠেলার লগে আপনি নাই কারণ ওই যে আব্বা আম্মা ফাইয়াছে জান্নাত লেখাইতে পারছে না বড়বড়ায় আসেনি র আব্বার লগে ধমক দেওয়া কথা কয় আম্মার লগে ধমক দেওয়া কথা কয়
আমার লোকে চোখ ফাঁক দেয়, মায় ডরে ফুতের লোকে কথা কয় না। তুমি মনে করছো আমার মায় আমার লোকে ডরে কথা কয় না, আমার বোধহয় সাকফাত, তোমার ফোরা কোফা। তোমার মায় তোমারে ডরায়, এটা কোনো বালা কোফালের কথা না, এটা কোনো বুদ্ধিমানের কথা না। মায় আবার ফুতেরে ডরাইব কেমনে, ঠিক কিনা কও? ফুট যদি এমপি হয়, মন্ত্রী হয়, লাটসা বয়, ফিসা বয়, ফুট তো ফুটে, মা তো মায়ে, ঠিক কিনা কও? ফুট যদি আরো শিক্ষিত হয়, মা যদি মূর্খ হয়, মা মায়ে, ফুট ফুটে, ঠিক কিনা কও? আমরা দেশে বেহতারের দল দেখা গেছে যে এই বিয়া করার পরে এটা এমন ব্যাক লইছে, মা ফাই এই বউ ফাইয়া মা বুঝলা লাগে আসেনি র। মনে কষ্ট পাওয়ার কিছু নাই। আমরা সব সময় যারা দেশ থাকে তারা একরকম, আর বিদেশতে আইয়া যখন আটকাতে বিয়ে করে তে আরো আরেক রকম, তে আরো বেশি বউয়ের ফাগল হয়ে যায়। তে মনে করছে তা আমার কয়দিন কেন, তার লাগে তো 10 বছর 20 বছর পরেও তার পইলা বিয়া, তার নতুন বিয়া থাকে। বেরিয়ে যে জিজ্ঞাসা আপনার এই বিয়ে হয়েছে কবে, আমরা তো কয়দিন নতুন বিয়া, কয় বছর, 20 বছর হয়েছে। 20 বছর আবার নতুন বিয়ে হয় কেমনে? কয় যারা জামাই বিদেশ থাকে বছর একবার তারা লাগে তো প্রতি বছরে নতুন বিয়া। তো এই নতুন বউ ভাইয়া এই বড়বড়ায় মা বুল্লা লাইছে, ঠিক কিনা কও? তে অসভ্যের মতো বউয়ের লোকে ভালো ব্যবহার করে, হরির লোকে ভালো ব্যবহার করে, মার লোকে তে দুর্ব্যবহার করে। আমি বলি বউ মরলে বউ পাওয়া যায়, মা মারা গেলে মা পাওয়া যায় না, ঠিক কিনা বলো? বউ যদি মরে বিয়া করলে আরেকটা বউ হইব, বউ সাইডা দিয়ে গেলে গা তুই আরেকটা বিয়া করলে আরেকটা বউ হইব, কিন্তু তোর বাহে যদি 14টা বিয়া করে তোর মা একটাই। আমার ঠিক কয়টা তো? মা কয়টা? এবারে যতদিন আছে মা মায়ে, মা মায়ে। আমি এই কথা বলি না যে বউয়ের আদর যত্ন করা যাবে না। হ্যাঁ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারিমে বলছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুন লাহুন্না। এই বেড়াই সব মহিলারা তোমরা লাগে হইলো গায়ের পোশাকের মতো। এই বেড়িয়ায় তোমরা হুন্না রহ, এই তোমরা হইলা বেড়াইতের গায়ের পোশাকের মতো, আর বেড়াইতে হইলো মহিলার গা। সুবহানাল্লাহ কয় না? মানে একজন আরেকজনের গায়ের পোশাকের মতো। আল্লাহ কি সুন্দর করে বুঝাইয়া বুঝাইয়া কইছে। ও সুবহানাল্লাহ কয় না তো? বেড়িয়েতে কইছে বেড়াইতের লাগা গায়ের পোশাক, আর বেড়াইতে হলো বেড়িয়েতের গায়ের পোশাক। পোশাক কি আলগা আলগা থাকে না গায়ের লোকে লাগা থাকে? পাঞ্জাবিটা যেমন তেমন গেঞ্জি তো আরো সিফা দিয়ে ধরে রে, ঠিক নি রে? পাঞ্জাবিটা তো আলগা আলগা বাতাসে উড়ে, গঞ্জিটা মাশাআল্লাহ যেমনা গাও দিছে হেমনে তো, এটা তো উড়েও না। আর ওহন ফলাফানে যে স্কিন টাইট, ফাড়ে 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 তার ইয়া বেড়াইয়া দেখা যায়। অসভ্য। নবীজি লানত দিছে যেই পোশাক পরলে অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়, এটা মুডও ভালো লক্ষণ না। এটা নবীজি তাদেরকে লানত দিছে, অভিশাপ দিছে। এটা কোনো ভদ্র মানুষের লক্ষণ না। তুই ফ্যান ফিনছত উবুত্তলি ইয়া দেখা, নামও তো কইতাম পারি না, কিতা দেখা যায় এটা কই তো কন যাবো হন ভাইকে। তোরা যার যারটা তো তার মনে পড়ছে তোরা না, এরকম কাপড় পরা যাবে না। নাভি থেকে এই সর, নাভি সহ, নাভি নিচের থেকে নাভি সহ, নাভি সহ, নাভি সহ কথা না, নাভি অর্থাৎ নাভিটা সহ এবং হাঁটু সহ, নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা পুরুষের জন্য নফল না ফরজ? ফরজ। এটা ঘুমের ভিতরেও ফরজ, এটা পানির নামলেও ফরজ, এটা হুকনার থাকলেও ফরজ, আন্দার করে থাকলেও ফরজ, ঘুমাই লাইলেও ফরজ, এটা সবসময় ফরজ। হাঁটু থেকে হাঁটু সহ, নাভি সহ। এখন আমরার ফলাফলে যে প্যান্ট কিনলো টাইম না সিরালাইতে পারবা, নাভির উপরে উঠে না, ঠিক নেই? দুই গুণ দিয়ে আমরা কবিরা গোনা করায়। আমরা এমন ব্যাহতা রয়েছি, ফলাফলে কয় বুদ্ধিমান হয়েছে বলে হুদা ব্যাক করলের দল। দাঁড়া, তুই ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনতে আনছ, তুই টাইম না এই ফ্যানটার কল্লি বেড়ে সিরালাইতে পারবি অথবা নিজের সিরালাইতে পারবি, কিন্তু ফ্যানটার নাভির উপরে উঠে না, ঠিক কিনা কও? যারা জিন্সের প্যান্ট আছে নইলে গঞ্জিয়াল কি দিয়া চাও, একটারও প্যান্ট নাভির উপরে উঠে না। হেগুল দিয়া গিয়া নাভির উপরে উঠে না, আর হেগুল দিয়া গিয়া আপনার এই টাকলুর নিচে
সাইরেনগুল নামাই দিয়া রাখছে, টাকনুন দিছে কাপড় পরা, এটা কি হালাল না হারাম? নবীজি কি কথা কইছে শুনো, শুনে যাও কথা। নবীজি কইছে টাকনুন দিছে যারা কাপড় পরে তারা মুসলমান হইয়া মরুক, না হইলে খ্রিস্টান হইয়া মরুক, না হইলে ইহুদি হইয়া মরুক, এতে আমার নবীর কিছু আসে যায় না। যেই নবীর কই যেটা বড় মায়া, এই নবী এত সত্য কথাটা কইয়া লাইছে টাকনুর নিচে কাপড় পরনের লেগিয়া। তুমি মনে করছো ফ্যাশন, তুমি ডাকতে আইছো বাইলুম বাইলুম করে আরো। নবীকে আমি ফিরেও চাইতাম না, থেকে ইহুদি হইয়া মরছে না খ্রিস্টান হইয়া মরছে না মুসলমান হইয়া মরছে, তাতে আমার কিছু আসে যায় না। তাহলে এটা কি আমাদের জন্য শুভ লক্ষণ না কুলক্ষণ? এটা কি আমাদের জন্য সুখের খবর না দুঃখের খবর? আমরা হালানি গেছি বেড়া। নবীকে আমি ফিরেও চাইতাম না। যেই নবী অহনো মদিনা শুয়ে শুয়ে উম্মতি উম্মতি কইয়া কান্দে, সারাটা জীবন কান্দা গেল, ও হনো কান্দে, কেয়ামতের ময়দানেও কানবো, হেই নবীও কয় আমি ফিরেও চাইতাম না। তুই মানুষের থাককে লাভ কিনা থাককে কিয়া, ঠিক কিনা কও? তাইলে আমরা হেন যারা যুবক আছো, দেশটা যেহেতু বদলাইছে, আগিলা দিন আর নাই, যেহেতু আমরা বালাওনের নিয়ত করছি, সব জায়গায় যখন বদলাইতাম চাইতাছি, নিজের ফ্যান্টটা বেড়াইয়া বদলাইলা। ফ্যান্ট ফিন্ট আমার কোনো আপত্তি নাই, পায়জামা আর ফ্যান্ট একে, তবে আমরা পায়জামাটা ঢিলা, তোরারটা টাইট, আমরাটা টাহনুর উপরে, তোরারটা টাহনুর নিচে, আমরারটা নাবি সহ ঘুরে থাকে, তোরা নাবি বেড়ে উদম করে লাস। এই তিনটা যদি মিলেই লেতি পারস, আমরা পায়জামার মতো নাবি সহ ঘুরে লাইবি, একটু ঢিল ডাল রাখবি, পেশাব করতে জন্য বইয়া করণ যায়, রুকু সাজদা যেন দেওয়ন যায়, আর টাকনুর নিচে যেন না নামে। তইলে আমদার প্যান্ট, আমদার পায়জামা, তোমরার প্যান্ট একে, একটা পাতলা কাপড় আর একটা বার কাপড়, একটা রঙিন আর একটা সাদা, ঠিক কিনা? এই তিনটা কারণের লেগে তোরার প্যান্ট হারাম হইছে। তিন কারণে তোরার প্যান্ট হারাম হইছে। এখন আমরা ফোলাফান যখন আমরা ফোলাফান দেওয়া তো খারাপ না, এটা দিলে কেউ বুঝাইয়া কয় না। বুঝাইয়া কইলে এটা যেই বুঝে আমি দেখছি এটা, ঠিক রে? খালি এটা দিলে দমকের উপরে রাখে। স্কুলে গেলে কি থাকে, ভাত খাই তো দেরিতে গেলে মায় কিতা হাত কোন আইসো করতেছে, আমরা সাবি আইসে, এখন সারে দম খায়, মায় দম খায়, মসজিদে গেছে পরে তো নামাজ পড়তো, তার টুফি নাই কিনা রে মুসল্লিস, তুমি কত মুসল্লিস, তারে সাইডুকুল দিয়া ধম খাইয়া তারে ক্যাসরা বানাই লাইস, ঠিক নি রে? বুঝাইয়া কেউ কয় না, আমি হন তোমরা বুঝাইয়া কইতে আছি। এখন বুঝাইয়া কওয়ানোর পরে যদি না মানো, তো কিয়ামতের ময়দানে দেখা হইব, বাহিরে তোমরা বুঝবা। আমি যেমনে বুঝাইয়া কয়াম, আমি বুঝানোর ভিতরে ভালো অনেক হুজুরে আমারে কইছে, ঠিক না? আমি যেমনে বুঝাইয়া কয়াম, এমনি যদি তোমরা বুঝলইয়া চলতা না পারো, এরতে ভালা বুঝাই না পাইতা না, ঠিক নেই? আমি বুঝাইয়া কইতাছি, টাকনুর নিচে প্যান্ট পরা কি আরাম না হারাম? এইটা যখন বুঝা লাইছো, আর আমি যখন বুঝাইয়া কইছি, আমরার ফলা পেলে কালফা টেইলারের দহন লইয়া যাবি, গিয়া সেটা প্যান্ট যেটা আছে এটারে লইয়া গিয়া কইবে মাপ দে, মাপ দে, নতুন করে আবার মাপ দে। টাকনুর নিচে যদ্দুরা পরে কাটতে আবার নতুন করে সেলাই সুবহানাল্লাহ কেন তো? তাইলে আবার যেটা টাইট আছে ভিতরে যে যদি কুতুর কাপড় থাকে কবি সেলাই খুল, সেলাই খুল, সেলাই খুললা সেরা আবার একটু ডিল ডাল কইরা ফেসাব কর দললে যেন বইয়া লাইতে পারো। এরপরে গিয়া নামাজ পড়তে গেলে যেন রুকু সাজদা দিতে আজকে কত দ্বারা একটা মনে পড়ছে দেখি কইলে তা তো কইয়ে এলাই একতে যে তার বোন বিয়ে দিছে, সামনে ঈদ, ঈদের ভিতরে তালুইরে দাওয়াত দিতে গেছে দুলাভাইয়ের ভাই, দুলাভাইয়ের ভাই গিয়া সালাম দিয়া কয় তালুই আসেননি বালা, কাউ পুত্রা কোনো খবর টবর নাই কিতা, আব্বা দি ফাটাইছে, কয় কে রে, কই ঈদের সময় আমরা বাইতে আপনারা দাওয়াত, তো গড়াইয়েন গড়াইয়েন, তো গড় নিয়া তার তালুইয়া কয় পুত্রা বন, কয় তো না না না, তো এবারে কয় তা এবারে বউয়ের লোককে দেখছো নি বংশাবলী ফলাফাইন, তালুর সামনে সে আরো বইব, তে যে কে রে বয় না তালুইয়ে তো আর কইতে ধরতো না, তালুইয়ে যখন ও বন, না 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 না, তো তারা মনে করছে বংশাবলী ফলাফেন বালা বংশের মানুষ, মুরব্বীর সামনে সে আরো বয় না, তালুইয়ে তারে দইরা নিয়ে যা বয়তো গেছে, তেও বুত্তুয়ে ফুড়ে গেছে গা, ওই যে প্যান্ট এমন টাইট বেহা হয় না তো না, হজিবিল্লাহ কোন না কেন? তাহলে আমরা কি ওখান থেকে প্যান্ট টাইট হইব না ঢিল হইব রে? টাকনুর নিচে থাকবো না উপরে থাকবো? সেগুল দিয়া কি নাবি দেহা যাবো না গুড়া রহন হইব?
তাইলে আমরার প্যান্ট কোনো হারাম নাই, নাজায়েজ নাই। তোমরার প্যান্ট আর আমরার পায়জামা একে। আমরা যেমন বইয়া নামাজ পড়ি, রুকুত যাই, সেজদাত যাই, এরপরে আত্মীয়তু পড়ি বইয়া, আমরা পায়জামা যেন বাধা দেয় না। তোমরাও এমন প্যান্ট পরবা যেই প্যান্টে পেশাব করতে লইলেও বইয়া করণ যাইব, রুকু সেজদা দিলে দেওয়ান যাইব, এটাতে কোনো বাধা হইতো না। আজকে থেকে ওয়াজ সার্থক হবে, ওয়াজ সুন্দর হবে, ওয়াজ সাকসেসফুল হবে যদি আমরা এই আমলটা আমরা করতে পারি। আমার কলিজার টুকরা যুবক, দেশ বিনির্মাণে 15 বছর ধরে জগদ্দল পাথরের মতো যারা আমাদের উপরে চেপে বসেছিল, যারা আমাদের উপরে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, আমরা কথা বলতে পারিনি ঠিক মতো, নিঃশ্বাস নিতে পারিনি মুখ ভরে। আমার যুবকেরা যেমন করে ওই জগদ্দল পাথরকে বিদায় করে দিয়েছে, ওই আমার যুবকেরা আবার তাদের চরিত্র পাল্টাতে গিয়ে তাদের সুন্দর ইসলামী পোশাক তারা গ্রহণ করবে। রাজি আছো কিনা? হাত তুলে দেখো। সবাই পড়ে না আমিন। তাহলে স্বীকার যখন করছেন আমার নেতা তোমার নেতা বিশ্বনবী, এটা মনের কথা না, আপনি খালি হোনাইয়া কইয়া দিছে। যদি মনের কথা হইয়া থাকে, নবীজি যেমনে চলছে, যে মুসলমান দাবি করে নবীর চলার বাইরে তার কোনো চলা নাই, ঠিক কিনা কও? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা কও? নবীর খাওয়ার বাইরে তার কোনো খাওয়া নাই, ঠিক কিনা কও? নবীর কথার বাইরে তার কোনো কথা নাই, ঠিক কিনা বলো? আমরা নবীকে মহব্বত করি, নবীকে ভালোবাসি, আশেকে রাসূল দাবি করি। নবী যেমনে কইছে এমনে আসি, নবী যেটা না করছে আমরা এটা নাই। নবী যেহেতু কইছে টাকনুর নিচে ফোরন যাইতো না, আমরা ফোরতাম না। রাজিনী সবাই? আমার ফলাফান যারা প্যান্ট আছে তোমরা দেখতে আসো, আমি খাড়া করাইয়া তোমরা স্মরণ দিতে রাজি না। তোমরা যাদের টাকনুর নিচে প্যান্ট আছে মনের থেকে ওয়াদা করো যে হুজুর ইনশাআল্লাহ কালকে সকালবেলা ইনশাআল্লাহ বাজারও গিয়া আমার প্যান্ট আমি উফরে দিয়া বাড়াইতাম পারতাম না, কিন্তু নিচে দিয়া তো কাটতাম পারাম, ঠিক নি রে? আর সামনে কিননের সময় সাইয়া কিনবি, ফিতা দিয়া মাপ দেও আমার জায়গাটা আর প্যান্টটা। কেউ হুজুর আমার জায়গাটা কুতুরা প্যান্টটা কুতুরা মাপ দিয়া চাও, আমার জায়গাটায় আর প্যান্টটাই মিলেনি। যদি না মিলে দোকানদারে কইয়া দিবা তোমার প্যান্ট তুমি ফিনতে হইতা তাও আমরা কিনলাম না। হ্যাঁ তো দেখবি ইচ্ছা করে পরে ঠিক করে আনবো। কাফের বেদিনারা আমরা যে কত ষড়যন্ত্র করে রে, আমরা বেহতারের দল কিচ্ছু বুঝি না। ও ক্যাশ টেহা দিয়া প্যান্ট কিনবা, হ্যাঁ এইটা এগুল দিয়া নামাইলেই লোকেরে, হেগুল দিয়া নামাইলেই লোকেরে। এই যেই কাপড়টা টাকনুর নিচে দিছে এইটা কোমরের কাছে দিয়ে দিলে তো নাবিটা ঘুরে গিয়া, ঠিক নি রে? আমরা ক্যাশ টেহা আমরা কিনা আনছি, আমরা কাপড়ও আমরা গোনা হইতাছে আমরা রে, আর কাফেরেরা বইয়া বইয়া হাসতে আছে মুসলমানের ফুতায় দিলাম তোরার একটা পেনাল্টি শর্ট দিয়া, ঠিক কিনা কও? আমরা টেহা দিয়া আমদারে গোনা করাইতে আছে। আচ্ছা এইটা তো আছে টাইট লম্বা, আর এখন তো আমি অনেক জায়গা দিয়ে এমন প্যান্ট সাইডুগুল দিয়েছি আসল জায়গাটা বাদ দিয়া, ঠিক কিনা কও? কবে যে তোরা সেই জায়গাটা বেড়ে খুললে আর অস্কিব তোরা খুব শব্দ। তাইলে আজকের পর থেকে যারা আমরা মুসলমানের যুবক, যারা সমাজ পাল্টে দিতে জানে, একটা সেকেন্ডের ব্যাপার, এটা হলো ওন ডিসিশন, আমার সিদ্ধান্ত। আমি টাকনুর নিচে প্যান্ট পরবো না, গোটা পৃথিবীর শক্তি আমাকে পড়াইতে পারবে না, ঠিক কিনা বলো? সে সহজ, আমরা একটা বদলাই নিলাম। আমরা প্যান্ট কি টাকনুর নিচে না উঠলে রে? টাকনুর উপর আমি বললাম আলগা একদিন আয়াম, এই দিন ধরা খাইবা তোমরা সবাই। আল্লাহ যেন মাফ করে সবাই কোনা আমিন। আমরা মুসলমানের সন্তান, নবীজি কইছে মান তারাকা সালাতা মুতাআম্মাদান ফাকাদ কাফারা। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় সে সাথে সাথে কাফের হয়ে যাবে। এটা কি মুশতাক ফয়েজির কথা, নবীজির কথা? নবীজি যা কয় এটার ভিতরে কোনো সন্দেহ আছে? নবীজি কইছে যেই ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয় সে ব্যক্তি কাফের হয়ে যাবে। এখন ইচ্ছাকৃত আমরা নামাজ ছাড়ার কোনো দরকার নাই। তুমি বাসও আসো, ডাইরেক্ট বাস, গেট লক,
তোমারে থামাইছে না, মাগরিবের আজান দিয়া লাইছে, তুমি কাম লাগলে সিডের উপরে 3টা সেজদা দিয়ে 6টা সেজদা দিয়া লাও, 3টা রুকু দিয়া লাও, আস্তে করে সিডের মধ্যে বইয়া ফরসি ফের যখন বাসটা ঘুরছে তুমি আস্তে করে ইশারায় নামাজটা সাই মার হাবা কয় না দাও। তুমি উড়ানোর সময় উজু করে উঠো, কারণ তুমি জানো কতক্ষণ পরে মাগরিবের আজান দিয়া লাইব। এটা কোনো কনের দরকার নাই। যদি ড্রাইভারে গাড়ি দাঁড় করায় আলহামদুলিল্লাহ, না দাঁড় করাইলেও আমরা গাড়ির ভিতরে ফেরালাম। আমি ফানিত নামছি মাছ ধরনের লেগিয়া, আমি নামাজের টাইমটা চাইয়া নামাম। আর নইলে একটা শুকনো একটা লুঙ্গি ফারো গাছের মধ্যে রাখা দেব ফটলার ভিতরে বইরা, যখন আসরের আজান দিব আইয়া সেটা নামাজটা ফুরে আবার গিয়া ফানিত নামাম। মাগরিবের আজান দিব, নামাজটা ফুরে আবার গিয়া ফারতাম না রে আমরা, ফারামনি রে। আমিন কোন না কেন? আমিন। আমার যুবকেরা খেল তামাশা করবে, আনন্দ ফুর্তি করবে, খেলো, আমার কোনো আপত্তি নাই। এই শুধু বাউন্ডারি দিয়া জায়গা তো নাই খেলুন না, তারপরেও খেলতা নামছ, আসরের আজান পড়ছে, জুহরের পরে নেমালাইছ। 20 ওভারের খেলা, 19 ওভার, ফার্স্ট বল করছে, বল রয়েছে কয়টা রে? কথা কেন তো কয়টা? 19 ওভার ফার্স্ট বল করে লাইছে, আর একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়া লাইছে ইমাম সাহেব, খপ করে একজনে বলটা ধরে লইবি, 21 জনে সিল্লাম দিয়ে উঠবো কি দাঁড়ে, তুই বল দর্শককে আরো দিয়ে এক বল বাহির হইছে, তে সিল্লাম দিয়া কইব নাগাইশের হুজুরে কইয়া গেছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা কও? মুসলমানের ফুতায় আমরা কিতারে পারি না, আমরা পারি না কিতা। আমরা পুলিশের বুকে যে সামনে যেহেতু বুক পেতে দিতে জানি, আমার যুবকেরা পুলিশের সামনে বুক পেতে দিয়ে বন্দুকের গুলি নিয়ে হাজারের উপরে আমার ছাত্র জনতা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করার জন্য যারা জীবন বিলিয়ে দিতে পারে, ইচ্ছা করলেই তারা সোনার মানুষ হতে পারে, ঠিক কিনা? এটা কঠিন কোনো বিষয় না, এটা হলো একটা সিদ্ধান্তের বিষয়, এটা একটা সিদ্ধান্তের বিষয়। আমরা আজকে সোনার মানুষ হয়ে যাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? যারা আগে গেছে তারা যা করছে আমরা তা করতাম না। এক বুদ্ধিমান ঢুকে রে একবার আই জিজ্ঞেসে, ও আপনি তো বুদ্ধি হলো হইলেন কেমনে? কবে হতে রে মানুষের? এবার আই বলে বুদ্ধিমান হইছে বোকা মানুষতে। এবার আরে হগলে তো কৌ মোমা আশ্চর্য কথা না, বোকা মানুষতে আবার বুদ্ধি মনে হয় কেমনে? তারপরে আরে হগলে ধরছে ধরে কাউ বোকা মানুষের আবার বুদ্ধি শিখলেন কেমনে? কয় বোকায় যা করে আমি তা করি না। কথা বুঝেন নাই? বোকা যা করে আমি তা করি না, এই জন্যই তো আমি বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আগের মানুষ যা করছে, যেই কারণে মানুষের ঘৃণার পাত্র হইছে, রান্দা বাত্রি বেড়াইয়া খাইয়া যাইতে পারছে না রে। ঠিক রে? কি তারে কপাল? আরেকবার আর তো খাইয়া নাই, আরেকবার লেগে না এবিডি লেগে রাইন্দা লাগছে, খানা নাই। কফাল কফাল নাউজিবিল্লাহ কোনা দি, ও মামা জুড়ে কোনা দি। কি তোমার কি উফরে ফরতাছে ওয়াজ? ও কথা কইও। আল্লাহ কি আল্লাহ এটা? আল্লাহরা কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ কয় না তো? এটা কি যেমন তেমন আল্লাহ মনে করছো? হ্যাঁ, তারাবাদ কি তো কয়, তারাবাদ তো বিয়া না আইও না। এবার আর তো আইয়া ভিতরিকা খাইয়াইছে, আর বরযাত্রী খাইতে পারছে না, জ্যামো ফইরা রইছে। যারা লাগিয়া আনছে তারার খবর নাই, বলা বেটে গিয়া বেড়াইতের মতো লাইন ধরে খাইয়া পেট ফুটফুটে না। কি কপাল চিন্তা করে দেবো। আল্লাহ করো কঠিন, আল্লাহ হিসাব কত কঠিন। সুবহানাল্লাহ কইতে না? তাহলে আমরা যারা, খেয়াল করো, আমরা যারা দেশ বদলাইতে জীবন দেওয়ার মতো সাহস রাখি, এই আমরা ইচ্ছে করলে আমার সোনার জিন্দেগি করতে পারি, ঠিক কিনা বল? শুধু সিদ্ধান্ত, ওন ডিসিশন, এটা আমার সিদ্ধান্ত। এই আমি মিছা কথা কইতাম না, কেনাই কোয়াইব আমারে? এমন কোনো বেড়া আছে না আমার মিছা কথা কইব? আমি কইতাম না, তা আমার মিছা কথা কইব কে? আমি নামাজ ছাড়বো না, এমন কোনো শক্তি আছে আর আমার নামাজ ছাড়াইব? আর আমারও যখন নামাজ ছাড়াইতে আইব, আমি কয়াম জীবন দিতাম পারাম, নামাজ ছাড়তাম পারতাম না। কারণ মুসলমানের জিন্দেগি এমন, মুসলমানের জিন্দেগিটাই এমন, তারা সব দিতে জানে, তারা টাকা দিতে জানে, পয়সা দিতে জানে, সন্তানকে পুলিশের সামনে ছেড়ে দিতে জানে, প্রয়োজনে মুসলমান জীবন দিতে জানে, মুসলমান ইমান দিতে জানে না, ঠিক কিনা বলো? এটাই তো মুসলমান,
এটারে তো মুসলমান কয়। আর তুমি যদি আলুর মতো আলু, এবারে হুটকি তো লাগে, এবারে গুস্ত তো লাগে, মরতাও বানাইয়া খাওয়ানো যায়। এবার আলু মার্খা মুসলমান, এই মুসলমান আল্লাহর কাছে কোনো দরকার নাই, এটি মুনাফেক মার্খা মুসলমান, ঠিক কিনা কও? যেটি সবখানো কামো লাগে, এটি কোনো মুসলমান না, এটি মুসলমান নামের কলঙ্ক, ঠিক কিনা বলেন? আমরা সেই মুসলমান হতে চাই যেই মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে জানে, সমুদ্রের সেই ঢেউকে তারা ঝাপটে ধরতে জানে, বন্দুকের সামনে যারা জীবন দিতে জানে, যারা ওই প্রয়োজনে জীবন দেয়, ইমান দেয় না, সেই মুসলমানে বাংলাদেশের বড় দরকার, ঠিক কিনা বলো? সেই মুসলমান না হইলে কোনো লাভ হবে না। ১,৫০০ বছর আগে সেই মুসলমান ছিল বইলেই ৩১৩ জন, ৩১৩ জন, মাত্র ৩১৩ জন পৃথিবীর ইতিহাসকে উলট পালট করে দিয়েছে, ঠিক কিনা বলো? মাত্র ৩১৩ জন। মক্কায় ১৩টা বছর, খুব খেয়াল করেছো, ১৩টা বছর রে মক্কায় নবীজি, হ্যাঁ কি নবীটা, হাসি দিলে মুখটা ঝরতে আছে, কথা কইলে মনে হয় যেন কলজা ঠান্ডা হয়ে যায়। যেই নবী হাইটা গেলে ১ মাস পরে ওই নবী যেই রাস্তা দিয়ে হাইটা গেছে ওই রাস্তায় জান্নাতি গন্ধ পাওয়া যায়। নবীজি হাইটা গেছে ১ মাস পরে, ১ মাস আগে হাইটা গেছে নবীজি, ১ মাস পরে এক সাহাবা রাস্তা দিয়ে হাঁটতে আছে, আটার সময় গিয়েছে একবার জিগায়, ও এই রাস্তা দিয়ে কি নবীজি গেছি? সুবহানাল্লাহ বলতেন না? কহ গেছে তো ১ মাস আগে না গেছে, তো তুমি বুঝলা কেমনে? ভাই আমি কেমনে বুঝলাম বুঝছো না, ১ মাস আগে নবী যাইতে গেছে, আমি জায়গাটা ফাড়া দিয়ে টের পাইছি নবীর গায়ের যে জান্নাতি গন্ধটা আমি ওখানে ওই জায়গাটা পাইছি। এই নবী রে, যেই নবী জীবনে একটা মিছা কথা কইছে না, যেই নবী আমানতের খেয়ানত করছে না, যেই নবী জীবনে ওয়াদা খেলাফ করছে না, যেই নবী জীবনে কেউ ভিক্ষা চাইছে আর ফিরাই দিছে, এমন কোনো প্রমাণ নাই। এই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় নাই, ঠিক কিনা বলেন? নবীর অপরাধটা কি? নবীর অপরাধটা কি? একটা অন্যায় তো নবীজি করে নাই, জীবনে কেউ ধমক দিছে না, জীবনে একটা থাবড়া দিছে না, কেউ আইয়া সাহায্য চাইছে ফেরত দিছে না। এই নবী থাকতে পারলেন না কেন? কেন পারলেন না তিনি? তিনি যখন বললেন লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা বলার সাথে সাথে মক্কার কাফেরারা দেখলো নমুনা খারাপ, মোহাম্মদ রে এতদিন ভালোই মনে করছিলাম, কি নরম কথা কয়, কি সুন্দর চেহারা, হ্যাঁ এবার আইসটাও সুন্দর, কথাটিও সুন্দর, ভালোই তো মনে করছিলাম, আদর করে খুরমা খাজুর খাওয়াই, আমরা গিয়ে জমজমের পানি খাওয়াই, আর এবার যেই কথা কইয়া বলছে সবেদি শেষ। কাফেরার সামনে যখন কইছে লা ইলাহা, কথা কয় না, লা ইলাহা মুহাম্মাদুর, এই কথা কওনের লগে লগে মক্কার মানুষটি এমন রাগ হইছে, ও আমরাও তো লা ইলাহা ইল্লাল্লাহ কই, আমিও তো মাহফিলের শুরু দিয়ে জিকির করছি, তা আমার এদিকেও বাধা দেয় না। আমারে যদি কয় মাশাআল্লাহ হুজুরের জিকিরটা খুব সুন্দর, আমি যদি জিকির করি দেখবেন এখানে যদি থাহিয়াত যা ফজরের পরে দিয়া যদি জিকির শুরু করি মাইকে, বেরিয়েতে বেড়াইয়া দেশি মুরগার ডিম সিদ্ধ করে ফাড়াইব, নে হুজুরে খাওয়ানোর দরকার আছে, যেবাডার ফুট বিদেশ তাহে হেবাডায় আতর লই আইব, সুরমা লই আইব, হাদিয়া লই আইব, এলাকার মানুষ দেশি মাছ লই আইব, হুজুরে যেমনি জিকির করে মাশাআল্লাহ মনে আকাশটা জিকির করে, বাতাসটা জিকির করে, নাগাইশের হিসাবে জিকির করলে হগলে মিল্লাই না হাদিয়া দেয়, টেহা দেয়, পয়সা দেয়, দেশি মুরগার ডিম দেয়, গাছের পয়লা লাউডা দেয়, মাছের মাথাটা দেয়, গরুর কলজাটা দেয়। নবীজি তো এই জিকিরতে করছিল, তুইও নাকি আরেকটা কথা কেনা, এইটা না আরেকটা? তা আমি জিকির করলে দি আমার সাইডুকুল দিয়ে হাদিয়া সকলকে মার্শাল্লাহ এবারের মতো হুজুর হয় না, আর নবীজি কওনের লগে লগে তারা দি নবীজিরে তারাই দিল। কারণটা কিতা? তারা তো বুঝ জ্বালাইছে, আমরা বুঝছি না। তারা কলমা শরীফ কারে কয় বুঝছে, আমরা এইতে এই মেঘনার মানুষ বুঝছি না। তারা বুঝ জ্বালাইছে লা ইলাহা, অর্থাৎ আল্লাহ ছাড়া বিচারক নাই, আল্লাহ ছাড়া শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কোনো মানুষের রিজিকদাতা নাই, আল্লাহ ছাড়া বাসাইন্না নাই, আল্লাহ ছাড়া মারুন্না নাই, আল্লাহ ছাড়া জিফুদ ফালুন্না নাই, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র আল্লাহর হুকুম চলবে। সুতরাং লা ইলাহা এর মানে কিচ্ছু নাই, বিধানদাতা নাই, রিজিকদাতা নাই, হায়াতদাতা নাই, মৌতদাতা নাই, সর্দারি নাই, দাদাগিরি নাই, এমপিগিরি নাই, নেতাগিরি নাই, মন্ত্রীগিরি নাই, কি এর প্রধানমন্ত্রী, কি এর লাট সাপ, কি
পীর সাহেব কিচ্ছু নাই, ইল্লাল্লাহ, কেবলমাত্র আল্লাহ। এই কথা যখন নবীজি কইছে, আবু জেহেলে মনে করছে আমার সর্দারি শেষ, আবু লাহাবে মনে করছে আমার সুদের ব্যবসা শেষ। এখন আমরা বুঝি না দেখা আমরা নাগাইশের পীর সাহেবে লা ইলাহা ইল্লাল্লাহ বলে প্রশংসা করি। মক্কার তারা বুঝ জ্বালাইছে দেখা নবীর বিরোধিতা করে। আমার কথায় যদি বাংলাদেশে সুদ বন্ধ হইতো, আমি যদি বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ মানে সুদ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে ঘুষ চলবে না, লা ইলাহা ইল্লাল্লাহ মানে নির্বাচন ছাড়া ক্ষমতায় থাকা যাবে না, এই কথা যদি আমার কথায় চলতো তাহলে আমাকেও লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেওয়া হইতো না। ঠিক কিনা? নবীজিরে দেয় নাই, আমারেও দিত না। আমারে দেয় কেড়ে, আমার কথায় কেউর সুদ বন্ধ হয় না, কেউর ঘুষ বন্ধ হয় না। আরো সুদ খুঁড়ে আইয়া আমার লগে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে, শীত করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এর ভিতরে দিয়া তার কাছে ফোন আইছে, ভাই কিস্তির টেহারা লই আইছিলাম। কথা খেয়াল করেন, কি জিকির করতে আছে? কইতেন না, কইতেন না, কি জিকির করতে কইতেন না? লা ইলাহা সবাই কোন লা ইলাহা লা ইলাহা। এর ভিতরে দিয়া ফোন আইছে কিস্তির টেহারা। তো হাতে জিকিরের মাইদি দিয়া ফোনে কানে কানে কইতাছে, মসজিদ আইয়ালা লা ইলাহা ইল্লাল্লাহ, টেহা লইয়া আইয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, কিস্তির টেহাও লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, বাস স্ট্যান্ডের ভিতরে সাদাবাজিও ঠিক, লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক, লাইন ঠেলতে ঠেলতে আরেকবার আর খেতে গিয়ে ডুহোনো ঠিক। তো লা ইলাহা ইল্লাল্লাহ তো হাপ্পে, ঠিক কিনা কও? আমরা তারা বুঝে না দেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির হেবাটাও করে, হেবাটাও করে, ফিসাবেও করে, মুড়িদেও করে, সুদ খুঁড়ে করে, ঘুষ খুঁড়ে করে। তারা বুঝ যায় না লা ইলাহা ইল্লাল্লাহ কিটা। আবু জেহেলে বুঝ জ্বালাইছে, আবু লাহাবে বুঝ জ্বালাইছে, এর লেগা লা ইলাহা ইল্লাল্লাহ আর আবগইতো দিছে না। যেই নবী একটা মিছা কথা কয় না, যেই নবীর হাসি ছাড়া কথা কয় না, জীবনে কেউ একটা থাপড়া দিছে না, জীবনে কেউ চোখ ফাঁক দিছে না, যেই নবী জীবনে কেউ ফিরাইছে না, অভাবী মানুষরে খালি হাতে ফিরায় নাই, নিজে না খাইয়া খাওয়াইছে, আর্য না ফেললে কালকা দিছে, হেই নবীরে মক্কার মানুষগুলো মক্কায় থাকতে দেয় না। ঠিক কিনা কও? 53 বছর, কয় বছর? 53 বছর নবীজি মক্কায় ছিল। নবীর জন্ম মক্কায়, শৈশব মক্কায়, কৈশোর মক্কায়, তারুণ্য মক্কায়, যৌবন মক্কায়, বিয়া করছে মক্কায়, শ্বশুর বাড়ি মক্কায়, নিজের বাড়ি মক্কায়, জি বিয়া দিছে মক্কায়, বেয়ের বাড়ি মক্কায়, ব্যবসা করছে মক্কায়, লেনদেন করছে মক্কায়, চলছে ফিরছে মক্কায়, সর্দারি করছে মক্কায়, থাকতে পারলেন না মক্কায়, চলে যাওয়া লাগলো মদিনায়। ঠিক কিনা কও? মেঘনার কোন বেড়া, মেঘনা উপজেলার কোন মানুষটা ইসলাম মানার কারণে দাউদকান্দি যে কেমন লাগছে? দাউদকান্দির কোন মানুষটা ইসলাম মানার কারণে মেঘনা অন লাগছে? তাহলে নবীজির মতো মানুষ, তাহলে বুঝা গেল নবীজি বুঝছে না, আমরা বুঝি বালা। মানে উজুবিল্লা কোনো দিন নবীজি বুঝছে বালা না, আমরা বুঝি বালা। এই বুঝদার মানুষটা মক্কায় জন্মগ্রহণ করিয়া মক্কায় তার সব 53 বছর থাকার পরেও এই নবী মক্কায় থাকতে পারলেন না। আমি নাগাইশের পীর সাহেব, নাগাইশ ছেড়ে কখনো দাউদকান্দি আসা লাগে নাই। দাউদকান্দির মাসুম ভাই আমার লগে ওয়াজও আইছে, মাসুম ভাই মারহাবা বলেন না কেন? মাওলানা মাসুম বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট আলেমে দিন, উনি আমার সাথে দৌড়াইয়া চলে আসছে। উনি ইসলাম মানার কারণে দাউদকান্দি সাইডা মাদাইয়া যাওয়ান লাগছে না, মাদাইয়ার তারা দাউদকান্দি যাওয়ান লাগছে না, মেঘনার তারা সোনারগাঁও যাওয়ান লাগছে না, সোনারগাঁওয়ের তারা মেঘনাওয়ান লাগছে না। তাইলে আমার নবীজি সোনার মানুষ, এত মজার মানুষ, আল্লাহর পরে যার মর্যাদা, এই নবী মক্কায় থাকতে পারলেন না। তাইলে বুঝা গেল এখন একটা রহস্য আসেনি রে? কারণ তারা বুঝ জ্বালাইছে এই নবী যদি মক্কায় আর কয়টা দিন থাকে, আমি আবু জেহেলের নেতাগিরি শেষ, আমার রাজনীতি হেন হাফ প্যান্ট। ঠিক কিনা কও? তৎকালীন আমলে নবীজির বিরোধিতা করছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবা। আজকেও যখন ইসলামের নাম নিয়া আমার বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চায়, ইসলামের আইন বাস্তবায়ন করতে চায়, আল্লাহর আইন চায়, শত্রুকের শাসন চায়, তখন আমার বাংলাদেশে ওই আবু জেহেল, আবু লাহাব মার্কা লোকগুলা কই হুজুরের আবার কি এর রাজনীতি? ঠিক কিনা কও? ১,৫০০ বছর আগে যারা বিরোধিতা করছে তারা না নাই,
নাতিফতি না আছে নবীজি এরা নাই আমরা নবীর ওয়ারিস আছি দুই দল হনো আছে তো দুই দল আছে নি রে একতারা গাঙ্গের এই ফারো একতারা এই ফারো এরহ না 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 আমরা আমরার ভিতরে একজন আবু জেহেলের বংশধর আরেকজন ওই হইছে নবীজির ওয়ারিস সুবহানাল্লাহ কইতেন না আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস কথা বলো আমরা কি আবু জেহেলের বংশধর না নবীর ওয়ারিস তাইলে নবীর ওয়ারিস হইলে নবী যেমন মক্কায় থাকতে পারেন নাই দিন কায়েম করতে গিয়ে যেমন মদিনায় চলে লাগছে যদি এরকমই হুকুম আসে প্রয়োজনে দেশ ছাড়তে পারবো জীবন দিতে পারবো ইমান দিতে পারবো না রাজি আছো কিনা হাত তুলে দেখা না হেতারা কম সাবধান না এবারে সাবধান করে আরো এনে সাবধান আবার কই আরো বিলে সাবধান এতে কি জান দিয়া লাগবো নাকি কি তা কয় কি তা না এমনি ডরাইতে আছে কয় আবার কয় সাবধান এটা করলে আপনারা কি তারা ভাগ্য দিও কি তো রেডি মার হাবা বলো জোরে বলো মার হাবা আচ্ছা এবার আসেন নবীজি কি এখন মক্কায় না মদিনায় মক্কায় যখন ফাললো না নবীজি আইয়া পড়ছে মদিনায় আইসে পরে এরপরে ছাড়ে না তো এই কাফেরের দলে গোয়েন্দা লাগাইছে কি এন্দা কথা কথা দি কি এন্দা স্টেজ যারা বইছেন কথা কইতেন না আপনি জানেন না জায়গা দিলাম বালারে বিল্লা কি এটা কি দুমদরে থাউনের লিগা এই নবীজির পিছনে কি এন্দা লাগাইছে জুড়ে বল স্টেজের তারা জুড়ে কন কি লাগাইছে এবারে কয় জুয়ান মেছে দুমদরে বইয়া রইছে মারহাবা বলো মারহাবা গোয়েন্দারা ইয়া পাহারা দিতেছে আমরা যে নবীজিরে মক্কার থেকে মদিনায় ফাড়াই দিলাম আচ্ছা দেখিছেন এবার নমুনাটা কি সুবহানাল্লাহ কেন তো দেখি এবার নমুনাটা কিটা এবার নবীজি আইয়া সেটা তখন সবাই ডাক দিয়ে একখানো করছে কইটা সেটা কয় ও তুমি হিন্দু আছো হিন্দু থাকবা কোনো সমস্যা নাই তুমি ইহুদি আছো ইহুদি থাকবা তোমার এই ব্যাপারেও কোনো সমস্যা নাই তুমি খ্রিস্টান আছো খ্রিস্টান থাকবা কোনো সমস্যা নাই তবে মদিনা দেশটা আমরা এখানে হিন্দু থাকবে বৌদ্ধ থাকবে ইহুদি থাকবে খ্রিস্টান থাকবে দেশের ব্যাপারে আমরা যে যে ধর্মের ওই দেশের ব্যাপারে কোনো আপোষ নাই ঠিক কিনা বলো তা আমরা তো বাংলাদেশে এটাই কইছি বাংলাদেশে হুজুর থাকবো ফিরসাদ থাকবো আলেম ওলামা থাকবো মাদ্রাসা থাকবো মসজিদ থাকবো পাশাপাশি মন্দির থাকবে গির্জা থাকবে পেগুড়া থাকবে যারা সুযোগ নিয়ে হিন্দু বাড়িতে আক্রমণ করে আবার দ্বিতীয় স্বাধীনতার পরে মাদ্রাসার ছাত্ররা ইতিহাস তৈরি করেছে রাত জায়গা জায়গায় মন্দিরগুলো তারা পাহারা দিয়েছে ১,৫০০ বছর আগে নবীজি এই কামটাই করছে ডাক দেখেছে ইহুদিরা তোমরা থাকবা কোনো সমস্যা নাই তবে শান্তি মতো থাকবা গুতাগুতি করো না খুব সাবধান গুতাগুতি করলে জায়গা নাই আমরাও হিন্দুদেরকে বলতেছি এই দেশে যাদের জন্ম হয়েছে সবাই বাংলাদেশি ঠিক কিনা বলো এখানে কারো ২ নম্বরই নেই এখানে মুসলমানের আমি মুশতাক ফৈজির যতটুকুন অধিকার এই দেশে হরিশ্চন্দ্র এরপরে রামনারায়ণ যেই নামের হোক হরিপদ হোক তার সেই অধিকার ঠিক কিনা বলো নাকি হিন্দুর লেগে বাসের ভাড়া একরকম হুজুরের লেগে আরেক রকম ২ রকম না একরকম বাজারও মাছ কিনতে গেলে ২ রকম না একরকম ফেস কিনতে গেলে ২ রকম না একরকম ফান্ডি যখন উঠে হুদা মুসলমানের বাইতে উঠে না হিন্দুর বাইতে উঠে তাইলে বোঝা গেল আমরা সব একরকম এই দেশের আমরা নাগরিক আমরা মিলেমিশে থাকবো কিন্তু একটা সাবধান কথা আছে তুমি থাকবা বাংলাদেশও কুলি হালাইবা ইন্ডিয়া ঠিক কিনা ক এই কারবার হবে না বাংলাদেশও থাকবা বাংলাদেশের কথা কইবা বাংলাদেশও শান্তিতে থাকবা ১,৫০০ বছর আগে নবীজি যখন মক্কায় আইন চালু করে দিলেন কাফেরেরা ওই গোয়েন্দারা গিয়া কয় ও ফাড়ান জল ফাড়াইছো লাভ তো ভালোই হয়েছে কয় কিটা
কয় তারা দি মোহাম্মদ রলিও লুপ্পালুপ্পি করতে আছে, এই জন্য কুলো লইয়া লায়। হেবারা গিয়ে ইয়া জমজমের পানি খাওয়ায়, হেবারা না ফান্ডা খেজুর খাওয়ায়, হেবারা ডালিম খাওয়ায়, বেরিয়েতে বেড়াইয়া নবীর এক নজর দেহনের লেগে বেড়া ভেঙে পড়ে গায়, সুইটা সুইটা ফলাফাইন বাড়িয়া জাহির ভিতরে ফুল লইয়া নবীজি রাস্তা দিয়ে যে রাস্তা দিয়ে একটা যায় ফলাফাইনে ফুল ছিটাই দেয় আর গান গায়, তলা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বেদা ওয়াজাবা শুকরু আলাইনা মাদানিল্লাহ হেদা। সুবহানাল্লাহ কইতেন না? কারবার বালাই করছো, মক্কায় থাকতো এটা এক বালা আছিল, মদিনায় গিয়ে এবার যা শুরু করছে মদিনার তারা এবার লই সকলে ফাগল হয়ে গেছে গা, কেউ লুপালুপি করে, কেউ কান্দ তুল্লা লায়, এবার আটটা গেলে চারিকুল দিয়ে লুক আর লুক হইয়া যায় গা। ও হন কিতা করো কাফেরারা মিল্লা কয়েকটা কাম করো, এবার যদি কয়টা দিন এখন শক্ত করে ঘেরতালা হিওর সাইডা দিলে এই গাছ কোনো লাইটা তুলতে পারত না, তুফানও পড়তো না, এই নরম নরম থাকতে থাকতে এবার 3-4টা লাড়া দিয়ে আলো কামাইল্লা গাছও 3 লাড়ায় বাসে। তারা এই বুদ্ধি করিয়া কইসা ডাক দিছে আবুল আহাব, আবু জেহেল আবুল আহাব বা সাহেবা নেতারা ডাক দিছে, দেশের মানুষ তোমরা কো, আমরা যেখানে আছি সব নাম লেখাও, মদিনায় আক্রমণ করা লাগবে। এখন নাম লেখছে এই 999 জন। কয়জন? খেয়াল করেন, কইরাম কথা কইেন, কয়জন? 999। তেমন করছে নাম যখন নাই যাই নাকি কয়জন? আমরা জানি বদরের যুদ্ধে গেছে 1000 কাফের, তো আমি যদি কই 999 জন, আরেকজন কই 999 জনের নাম যে লেখছে 999 জন 98 জন, তো এলে 1000 তার লাগে কয়জন? 998 জনের নাম লেখছে। হেমাইরা হেমাইরা বেড়ায়, মনে হয় যেন আতির উপরে আতি উঠতে বইয়া রয়েছে, হ্যাকটার শৈলের ইয়া বড় বড় আমার খা শৈল, এটা এই গায়ের ভিতরে বর্ম, হাতের ভিতরে বর্ষা, পিঠের ভিতরে তীর ধনুক, খাপের ভিতরে তরবারি, হাতের ভিতরে ডাল, এরকম অস্ত্রে শস্ত্রে সজ্জিত হইয়া কয়জন না 998 জন নাম লেখছে পরে। এরপরে এক সালাক তো সবখানে আছে, একটা করিয়া কয়, ও আবুল আহাব আবু জাহেল আপনারা 2 জন দিয়ে আমরা সকলের নাম লেখলেন, আপনাদের নাম কো? আমরা ফিটাফিটিত লাগাই দিই, আপনারা বইয়ে বইয়ে রং চাইবেন, খুরমা খেজুর খাইবেন। অন খাইছে নি ধরা নেতায় ধরা খাইছে পরে। এবার আবু জেহেল আবুল আহাবে কান্দার নামও লেখ, ওহন আরো লেখছে 2 জন, 998 লোকে 2 ওনে কত হয়েছে রে? 1000। তবে আবুল আহাবের নিজের নাম লেখাইছে না, আবু জেহেলরে কইছে যে এখন কি আইন করো, একটা আইন করো। আবু জেহেল যখন সবাই 1000 হইয়া সরছে, আবুল আহাবের কথা আছে, কি আছে? আমরা যে 1000 লোকের নাম যে লেখলাম, কেউ যদি শৈলবালা না থাকে তখন কি তা করো? তো সকলে কইতাছে আবুল আহাব ভাই সাহেব, আপনি যখন কথাটা তুলছেন মুরব্বী মানুষ, আপনি একটা সমাধান দেন। আবুল আহাবে কইতেছে কেউ যদি শৈলবালা না থাকে তাহলে তে বদলি লুক দিব। এরপরে যখন এই আইন ফাঁস হয়েছে, আবুল আহাবে মনে মনে কয় আমারে তো শৈলবালা থাকতো না, তো আইন দিয়ে করছে আর লাগিয়া নাউজুবিল্লাহ কইতেন না। এই বাংলাদেশে যারা যখন ক্ষমতার মজা ভাইয়া লইছে, তখন নিজের স্বার্থে সকলের বিরুদ্ধে গিয়ে আইন করছে, ঠিক কিনা কও? সবার বিপক্ষে যাও, এবার নিরাপদ থাক, এই আইন করছে, ঠিক কিনা কও? এখন সব আইন বাদ যাইতে আছে, এটি সব মাহফিলও কোন যেত না। কি কি আইন বাদ যাইতেছে আমার নাম্বার রাখা দিও, গোপনে কইয়া দেন কি কি আইন চাইতেছে, সবটি মাহফিলও কোন যেত না। এখন হয়েছে কয় হাজার, কথা কেনা কয় হাজার? শ্রীহন না মোড়া একটাতে একটা। এবার এই খবর গেছে আবার নবীজি, এই খেয়াল করো, এই খবর গেছে কার কাছে? নবীজি মিম্বারে বইয়া বইয়া কান্দে, মসজিদে বইয়া বইয়া নবীজি কান্দে। আবু বকর উমর কাছে গিয়া কই, ইয়া রাসূলুল্লাহ আপনি কি শুরু করছেন? আপনি সব সময় খালি কান্দাকাটি করেন। আপনার মক্কা মদিনার তারাও দৌড়ে গেছে, গিয়াসের ইয়া রাসূলুল্লাহ মক্কার তারা আপনার কান্দায় দেখা আমরা মদিনায় লই আইলাম, আপনার জন্য কান্দাকাটি করন না লাগে। তো এখন ও যদি কান দেন তো আমরা মদিনার নাম কি হতাম? নবীজি কম দুঃখে কান্দি, আমার কাছে যেই খবর আছে তোমার কাছে কি এই খবর আছে? মক্কায় দিয়ে 1000 এরকম মোড়া তাজা অস্ত্রে শস্ত্রে সজ্জিত তারা দিয়ে 1000 রেডি হয়েছে। ওখানে আমরা কিটা করো? সুবহানাল্লাহ না তো? ওখানে আমরা কি এই 2 জনকে বসাই দাও, কখন আমরা কিটা করো? এবার নবীজি রে
এবার আবু বকর, উমর, মক্কার যারা আব্দুর রহমান ইবনে আউফ, সাদ ইবনে রাবিয়া, বড় বড় সাহাবা যারা, তারা কই ইয়া রাসূলুল্লাহ টেনশন কইরেন না, টেনশন করেন না। আবু বকরই গরম না নরম রে? উমরে কি নরম না গরম রে? এখন আবু বকরের মতো নরম বেড়ায় ফাল দিয়া কই ইয়া রাসূলুল্লাহ আপনার টেনশন করেন না, আমরা শান্তির লেগিয়া আমরা মক্কা ছেড়ে মদিনায় আইয়া পড়ছি। আমি আবু বকরের কিনা আছি, আমার খেজুরের বাগান আছিল, নিজের বাড়ি আছিল, আমার ব্যবসা আছিল, আমার মতো মানুষটা সব হারাই দিয়া রাইতের আন্দারও খালি শান্তির লেগিয়া ঝামেলাত গেছি না, আমি আইয়া পড়ছি মদিনা। আর এই তান্ডি যখন হ্যান তাইয়া এখন আক্রমণ করতে চায়, এই তো কম, এই তো কম, ঠিক কিনা কম? এখন আবু বকর কি গরম না নরম? নরম বেড়া এরকম গরম বেড়া তো ইনটেক রয়েছে। অনুমর রেজিকা তোমার কি মত? তো আবার মত কিতা ফিট ও আলো লাগিয়ে গেছে গা, কুবা কবি যে একটু হইব। আই তো কম, এইটার লোকে কি আফোস আছে নাকি? আই তো কম। এখন মক্কা আপনি উঠছেন কি রে? ও আচ্ছা ঠিক আছে, আমিন কম। যখন কইছে আইতো কম, এখন মদিনার নবীজি আবার কান্দে। সুবহানাল্লাহ কনা দি নবীজি কি এখন হাসে না কান্দে? সাহাবারা কই ইয়া রাসূলুল্লাহ কইলাম তো আইতো কোন কুবা কুবি হইবার পরে কান্দেন কিতে? কয় তোমরা যে যুদ্ধ করবা, আমি তো গরিব নবী, একবেলা খাইতাম দিতাম পারি না তোমরা রে। একজনের একটা লুঙ্গি নাই, একবেলা গোসল করে সারলে এই ভিজা লুঙ্গি ভিজে আরেকবেলায় গোসল করো। খানা নাই, গাছ মাথা সেলে গাছ ধরে খেলুইতে হো, ফ্যাটের ভিতরে ফাত্তো তো দেখে ঘুষ হইয়ে গেছো সুজে বেড়ায়। আমি যে তোমরা যে কইতেছো আইতো কন, তো যুদ্ধ করতে অস্ত্র শস্ত্র লাগতো না, অস্ত্র পাইবা কো? এবার মদিনার তারা ফাল দিয়ে উঠছে। ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমরা এত দুর্বল মনে করেন? যুদ্ধ করাম মক্কার বাইসাবে মদিনার বাইসাবে আমরা সকলে মিল্লা, আর অস্ত্র সাপ্লাই দেন আমরা মদিনার তারা। সুবহানাল্লাহ কন। তারা তো এক কাপড়ে আইছে, তারা অস্ত্র হইব গো, আমরা মদিনার তারা অস্ত্র সাপ্লাই দেন আর আমরা সকলে মিললে যুদ্ধ করাম। কত যাও বাইতে গিয়া লই আইও। নবীজি একজন কইছে নামলে হো, নামলে হো, কারা কারা যুদ্ধ দেবো নামলে হো। নাম লিখতে লিখতে লাগছে 313 জন। 300 কথা কয় না তো 300, জুড়ে কয় না তো 300। আর হেতারা কত রে? হেতারা কি সিহন না মোড়া? আমরা তারা কি মোড়া না সিহ? হেতারার অস্ত্র আছে নাকি নাই? আমরা তারা অস্ত্র নাই নাকি আছে? আমরা অস্ত্র নাই, হেতারার অস্ত্র আছে। হেতারা মোড়া, আমরা তারা সিহন, আমরা তারা 313। হেতারা না কত? নবীজি কয় যাও অস্ত্র লই আইও। এখন মদিনার তারা বাইক গেছে, গিয়া সেটা গড় গিয়া ডাক দিছে বউরে, কো কাবি তো হ্যাঁ দাও ডাকু, দাওটা তো শহীদ তলে আছি। গিয়া দেখে দাও আছে আসান ভাই, তরবারি রাখো। কোন রাখলাম ঘরের সিবা, গিয়া দেখে তরবারি আছে ভাঙ্গা দুই টুকরো হয়ে জড়িস। বর্ষা রাখো, কইতেন দিয়ে না দেখছি খেলছে। গিয়া দেখে যে ফলাফেনে বর্ষা খেলতো লই আচারটা ভেঙ্গা লাইছে। এখন এই আচার সারা বর্ষা, আচার সারা দাও, দুই টুকরা তরবারি এটি থুবাইয়া থাবাইয়া নবীজির কাছে লইয়া গেছে। নবীজিকে এটি কিতা কয় অস্ত্র। নবীজি কয় এইটা দিয়ে কিতা করবা? কয় ইয়া রাসূলুল্লাহ আপনি কি মনে করছেন দাঁড়াইলাম কুবাকুই এই দিয়ে কথা কইব দেখবেন। এখন নবী কত সব লাইন ধরে দাঁড়াও, কতজন না একজন একজন করে আইয়ে নবীজি একটা একটা সুবহানাল্লাহ কয় না রে। আবু বকর কালাবিক, এই তোর বাড়ি দে অর্ধেকটা, তোর বাড়ি কুদ্দুরা অর্ধেকটা। ওমর কালাবিক, দাও দে আসার সারা, এমনি তোর বাড়ি আসার সারা দাও। সব দিতে দিতে 312 জন। কয়জন? 312 জন। লোক কয়জন? রইছে কয়জন? সকল অস্ত্র দিছে, অস্ত্র আর নাই, হাতে ইয়া সামনে খেলিস। ইয়া রাসূলুল্লাহ অস্ত্র দেন। আমি বাহির হইছি, অস্ত্র নাই দেখো না, কোন আমি তো দেখাম কিতা সকল দেখো দেহ অস্ত্র নাই, অস্ত্র দেন, অস্ত্র দেন। অস্ত্র করতে ভাই আমার বিদ্যুৎ যে দিয়েছিলি টুকরা থেকে সব ভাগ করে দিয়ে দিস না। নবীর সাহাবা কইয়া রাসূলুল্লাহ তারা যুদ্ধ যে আমার নাম আছে না 312 জনরে দিবেন, আমি হালিয়াতে গিয়ে ওটা আপনি একটা কিছু দিতে পারেন না, আপনি কিছু আমার মনের অবস্থাটা আপনি দেখেন না, আপনি একটা কিছু দিলে দোষারে। নবীজি আরে নাই আমি দাম করতে পাবি গেতে হুনি, আমার অস্ত্র লাগবো। সুবহানাল্লাহ কয় না তো? এবার নবীজিরে যখন বেশি কান্দে
সুইটটায় যদি রাইতের আড়াইটার সময় কান্দে লজেন 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 মা বাপে তো দোকান খুলেও লজেন এনে দেওয়ান লাগে নিও সুইটটার মতো সাহাবাদু আমার অস্ত্র দেওয়ান লাগবো যায় না তোতে আল্লাহর নবী ডাক দিয়া কয় আল্লাহ তুমি তাকায়া দেখো তোমার বান্দা গুলা কেমন পাগল হয়ে গেছে অস্ত্র নাই অস্ত্র চাই অস্ত্র দিতে পারি না আমি কেমন গরিব নবী আল্লাহর ইশারা আসলো আল্লাহর নবীকে অস্ত্র কি তোর লাগবেই হ্যাঁ অবশ্যই লাগবে নবী চতুর্দিকে তাকায়া দেখে কোনো অস্ত্র নাই দূরে একটা বড় খেজুরের ডাল পড়ে আছে আল্লাহর নবী ডাক দেয়া কয় একটু বসো অস্ত্র দিতেছি তিনি উঠে গেলেন খেজুরের মোলা ডালাটা নিয়া সাহাবার কাছে আইনা দিয়া কয় এই নেই তোমার জন্য অস্ত্র সাহাবা ওই খেজুরের ডালাটা হাতে নিলেন ডাক দেয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ খোদার কসম আপনি যাদেরকে তরবারি দিছেন এটা দিছেন আজমালি আর আমারে আলগা উঠতে গিয়ে আপনি একটা মরা খেজুরের ডালা দিছেন আপনি মনে রাখেন তাদের তরবারির চাইতে আমার এই খেজুরের ডালা অনেক দামি অস্ত্র কষ্ট হইতেছে না ছেড়ে দেওয়া দরকার আর সামান্য একটু হ্যাঁ এবার হঠাৎ তো শুরু এখন ধরে কিতা করলাম আমি এবার কই কি কোন হনে সাইডা দিবে এবার তো শুরু হ্যাঁ কি তাইটা ও আচ্ছা ঠিক আছে ওকে ফাইন হ্যাঁ আচ্ছা ওকে ফাইন মারহাবা কর জুড়ে না এই আওয়াজে ওয়াজে তো না কি না না তো না মারহাবা কয় না রে জুড় হয় না রে আরো জুড়ে কোন আছিস মার্শাল আমিন কয় না তো সাহাবাই খেজুরের ডালা লইয়া কইয়া রাসূলুল্লাহ টের পাইবেন বদরের মতন কি কালবারটা করবাই যুদ্ধ শুরু হয়ে গেল লম্বা কথা বলা আমার উদ্দেশ্য না মুসলমান ৩১৩ জন কাফের দাঁড়িয়ে গেল ১০০০ সবাই ওট দুম্বা ভেড়াগুলারে কাবাব বানাইয়া খাইতে আছে আর কাফের মহিলারা পায়ের ভিতরে নুপুর লাগাইয়া সাজসজ্জা কইরা ওই যুবক যোদ্ধাদের সামনে গিয়া কোমর দুলাইয়া দুলাইয়া গা দুলাইয়া দুলাইয়া উৎসাহিত করে আমাদের হাতের চুড়িগুলো আমরা রেখে দিলাম মক্কার কাফেরগুলো যদি মদিনার মুসলমানদেরকে পরাস্ত না করতে পারে তাইলে আমাদের মহিলাদের চুড়িগুলা তাদের হাতে পরাই দেব বলো নাউজুবিল্লাহ বেড়াইতে সেট তুলতে আছে বেরিয়েতে বেড়াইতে খাফাইতে আছে আমরা চুরি দিই খুললা রাখা দিছি আমরা বেড়াইতে যুদ্ধের ময়দানে যদি হাইরে আইয়ে তো তারা আর কি দেয় আমরা চুরি দিয়ালাম তারা বেরিয়েতের মতো আটবো মক্কার রাস্তায় রাস্তায় রে বাবা বেড়াইতে কি সেট কমতাছে না বাড়তাছে রে বেড়াইতে এমনি কোমর দুলাইয়া দুলাইয়া বেড়াইতে গিয়ে এমনি খেফাইতে আছে বেড়াইতে কইতেছে আমরা বেড়াইতে কি বেড়াইতে হইলো ১০০০ বেড়াই ৩১৩ জন তারা আইছে একজন ৩ জনের ভাগে না একজন পরে এরপরে যদি আমরা তারা না পারে তা আমরা আর দুঃখ করা হনের জায়গা নাই বেড়াইতে এমনি কোমর দুলাই দুলাই খেফাইতেছে বেড়াই চেচ্ছে গিয়া যুদ্ধের ময়দানও নামছে একটা আইসে মক্কার বীর যোদ্ধা হেতে আইয়া সেটা এই ঘোড়ার ফিডে উঠটা ঘোড়াটার একটা ঘুরান দিছে ঘোড়ার ফাওয়ের খুঁড়ায় এই বদরের প্রান্তরটা অন্ধকার হয়ে গেছে গা হযরত এই ডাক দিয়া চিল্লান দিয়া কয় মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ তোমার এত বড় সাহস মক্কায় তোমার আমরা খেজুর খাওয়াইয়া কুরমা খেজুর খাওয়াইয়া জমজমের পানি খাওয়াইয়া তোমার বাপ মরে গেছে গা তুমি ফেরো থাকতে তোমার মায় মরে গেছে গা ৬ বছর বয়সে ৯ বছর বয়সে দাদা আড়াইছো চাচার বাড়িতে গিয়া রইছ বিয়া করে খাদিজারে করে রেহা পাইছ তুমি হেই বেড়া না তুমি আইসো আমার লোক যুদ্ধ করতা তুমি আইও ময়দানে আইও তোমার মতো মানুষ যারা পাপ বুল্লালায় মা বুল্লালায় যারা মক্কার মানুষের ভিতরে অস্ত্র ধরে তার মতো নিমক নাউজুবিল্লাহ কয় না রে এই কথা কনের পরে মুসলমানের রক্ত কি ঠান্ডাটা করো আগুন লাগছে নাকি লাগে নাই আগুন কই যায় আগুন লেগেছে সুবহানাল্লাহ কয় না লেগেছে রে লেগেছে কই যায় আগুন লেগেছে আর মুসলমানের কইজাত আগুন লাগিয়া গেছে গাড়ি মুসলমানের ভিতরে সুইটটা একটা ফলা মাত্র ২১ বছর বয়স ফাউডি সিহন সিহন নাম তার হযরত আলী নাম কি
ওর নাম কি? হযরত আলী। হযরত আলী নবীজির কাছে গিয়া কয় ভাইসাব তো কয় না, কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। কয় কি? কয় তে আপনারে কয় নিমো খারাপ, তে ঘোড়া দৌড়ান দেয়, আপনি অনুমতি দিলে নাই মেলাইতাম। নবীজি কয় আলী যেটা মনে ধরে এটা কইও না, অনেকগুলো হতে তারই চিননি তুমি। তে মক্কার বেরিয়েতে তার নাম কইয়া ফলাবেন ডর দেখায়, আর তুমি যাও এবার লোকে যুদ্ধ করতে, তুমি তার লোকে পারবা? বসে নবীজি দমক দিয়ে আলীরে বয়াই দিছে। হেতে সিল্লান দিয়া কয় মোহাম্মদ আইও না রে, যদি না আইবা তাহলে হ্যাঁ পর্যন্ত আইসু কিতা নামো সাহস থাকলে। আলিয়ে গিয়া কই রাসূলুল্লাহ, তে কয় আপনার বিলে সাহস নাই, নাই মেলাইতাম চুপ করে তুমি তুমি ফার বাতার লগে। এবার ওই মক্কার কাফেরটা সিল্লান দেওয়া কয় মোহাম্মদ, কিছু কয় না, মোহাম্মদ তুমি যদি এতই কাপুরুষ হও তুমি মদিনায় পালাই যাও, আমরা তোমাকে বাধা দেব না। এই কথা কোয়ানোর পরে আলীর কলজাত আগুন লেগে গেছে গা। আলী গিয়ে ছপ করে নবীজির আত্রাত ধরছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আপনি আমারে শুধু দেখেন, আমারে বাধা দিয়েন না। আল্লাহ আমার কলজাটার ভিতরে এমন সাহস দিছে, আমার মনটায় সাক্ষী দেয়, আমি তার অস্ত্র লাগতো না, তার কিচ্ছু লাগতো না। তো যত বড় বীর পুরুষ হোক, আল্লাহ কেড়ে জানে আমার মনের ভিতরে একটা বিশ্বাস দিছে, আমার তরবারি দিয়া আমি তারে 2 টুকরা করার ক্ষমতা রাখি। নবীজি আলীর দিকে চাইছে, চাইয়া সে একটা মায়া বড় 2টা ফটো চোহের পানি ছেড়ে দিছে, আলী তুই শুরু থাকতে সাসাতে কইয়া তোরে আমরা ঘর আনছিলাম রে, তোর ঘর তোরা ভাই বোন আসলি বেশি, আমি আর খাদিজা আমরা ঘরটাত কেউ নাই, খাদিজার টেহা পয়সার অভাব আছিল না, তোর আব্বাই মেহনত করে তোরারে খাওয়াইতে পারছে না। আমি গিয়া চাচারে কইতাম খাদিজারে লইয়া যে চাচা একটা সুইটটা আন্ডারে দিয়ালাম যেন আপনার ঘরটার অভাব কমে। তোর আব্বাই কইছিল তুই একটা বাসা দিয়া নে, আমি তোরে পছন্দ করে আনছিলাম। আজ তোরে যদি আমি ফাড়াই আর তোর বাড়ির আঘাতে যদি তুই এই বদরের প্রান্তরে শহীদ হস, তোর আব্বাই যদি হাসরের ময়দানে আমারই জিগায়, আমি কি জবাব দিতাম? ভাই আমার তো মনটাই করে তোরে ছাড়তাম। আলী কয় আল্লাহর কসম আমার মন সাক্ষী দিয়েছে, আপনি ছেড়ে দেন। এবার নবীজি আলীর দিকে তাকাইয়া পিঠের ভিতরে চাপড় দেওয়া কয় যাও ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? কার হাতে কথা না? কার হাতে? আল্লাহর হাতে আমানত রাখলে আমানতের খেয়ানত হয়। আর নবীজি দোয়া করে দিছে, নবীজির দোয়া কবুল হয় নাকি হয় না? তিনি মুস্তাজিবুদ দাওয়া। তিনি যখন বলে দিছে যাও ফিয়ামানিল্লাহ, আলী আস্তে করে মাথাটা নোয়াইয়া বদরের প্রান্তরে গিয়ে হাজির। ওই মক্কার বীর পুরুষ ঘোড়ার ফিডেরতে নাম মনে আসেনি কথা? হয়তো ঘোড়ার ফিডেরতে নামছে, নামবে কই তুমি গাড়া? আমার নাম আলী। আলী গাড়া? আমার আব্বার নাম আবু তালেব। ও তুমি তালেব পাইছে বের ভূতে? তোমার আব্বার লগে আরে কত দৌড়াদৌড়ি করছি রে, কত খেলা টাওলা করছি, এক লগে আমরা তরবারি চালাইছি। তো ভাতিজা তুমি কি মনে করে আইছো? কয় যুদ্ধের লাগিয়া। আমি পারি দুস্তের ফুতের উপরে তরবারি চালাইতাম পারি, তুমি হইলে আমার ভাতিজা, তুমি আইসো যুদ্ধ করতে, আমি কি কইতাম? এবার আলিয়ে মুসকে হাসি দেয়া কয় আপনি যদি আব্বার বন্ধু হন তাহলে আপনি অবশ্যই আমার চাচা। তবে চাচা আপনি বোধহয় ময়দানটা চিনেন না, এটার নাম বদরের প্রান্তর। এখানে কে চাচা কে ভাতিজা এই প্রমাণের জন্য আমরা আসি নাই, এখানে প্রমাণ হবে কে মুসলমান কে কাফের। ঠিক কিনা বলো? চাচা ভাতিজা আলাপের জায়গা না, তরবারি তুলেন। ভাতিজা তুমি হইলে আমার ভূতের রহমান, তোমার উপরে আমি তরবারি আলামিরা মানেনি। কয় কেডায় বড় কেডায় শুরু, এটা এই ময়দান না, আপনি শুরু করেন। এবার মক্কার যে বীর পুরুষ তারও তো একটা ব্যক্তিত্ব আছে, তার কলজার দিয়ে আগুন লাগছে, তা কয় তাইলে অস্ত্র উঠাও তুমি। আবার আলী মুসকে হাসি দিয়া কয় মুসলমান কখনো আগে আঘাত করে না, কাফের আঘাত করলে মুসলমান ফিরায়। ঠিক কিনা বলো? আপনি আঘাত করেন, আমি আলী প্রস্তুত। আবার যখন ওই মক্কার বীর পুরুষ টান দিয়ে তরবারি বার করছে, ইতিহাস সাক্ষী দেয় ওই সূর্যের বাঁকা আলোটা তরবারির গায়ে যখন লেগেছে, হঠাৎ করে বদরের প্রান্তটা চমকাইয়া উঠছে, সবার অন্তরে ভয় ঢুকে গেছে। লাত মানাত উজ্জার শপথ নিয়া ওই কাফের যখন আলীর ঘাড়ের ভিতরে তরবারি দিছে, আলী আস্তে করে ঘাড় ঘুরাই নিছে, ফাতলা মানুষ না, ঘাড়টা যখন সরাই ফেলছে তরবারিটা মাটির নিচে ঢুকে গেছে। ইতিহাস সাক্ষী দেয় গোটা তরবারি মাটির নিচে গিয়া এত জোরে সে আঘাত করেছিল, তরবারির ভাতটা সহ হাতটা গিয়া মাটির কাছে লাগছে। এখন থেকে সুজানা বেহা কতক্ষণ সুজানা বাঁকা। আলিয়ে কয় সুযোগ যায় রে,
এই সুযোগটা হাতছাড়া করন যায় না। চাচাই যখন বাঁকা হইছে, গাঁটটা যখন আমার কাছে আইছে, আলী টান দিয়া তরবারি কইরা আল্লাহু আকবার বইলা ঘাড়ের উপর একটা কূপ মারছে। সাথে সাথে বদরের প্রান্তরে মক্কার বীর যোদ্ধার দেহটা কল্লা থেকে আলাদা হয়ে গেছে। এবার আল্লাহর নবী যখন দেখলো যে এই ফইলাটা নাই, বটটাই হতে লাইছে, আলীর মতো বেড়ায়, এখন এই মক্কার মুসলমান মদিনার মুসলমানের সাহস কমছে না বাড়ছে? সিল্লান দিয়ে হগলে জিগের দিয়ে মারোনা মেলাইছে 313 জন, আর হগলে গিয়া আলীরে কান্দ লইয়া লাইছে। আহারে কুবাকুবি শুরু হইলো, কুবাকুবি। কোনোটারে এরকম কুবাইতে কুবাইতে 70টারে হতাই লাইছে, 70টারে ফিস মোড়া বান দিয়ে হতাই লাইছে, বাহি 70টারে কূপ দিয়ে 2 টুকরা করে লাইছে, বাহি দিয়ে ওমাগু কইয়া দৌড় দিছে, ফিসি দিয়ে মুসলমানের দৌড়াইতেছে, কোনোটার ফাঁসা নাই, হ্যাবলাদার হেলিকপ্টার নাই। ঠিক না? কোনোটার ফাঁসা নাই, কোনোটার ঠ্যাং নাই, কোনোটার হাত নাই, ওমাগু কইয়া দৌড় দিছে। একটা কথা অহনো রইছে, খাজুর গাছের ডালাওলা সাবে সাবে গেড়ি রইছে মাইলে সিফাটার ভিতরে গেড়ি রইছে। আমার তো একটা কাফের আইছে, আইসে রে কি তো এখানে গেড়ি রইছে কিতা কেউ নিয়ে আইয়ে তো কেমনে কিতা করবা, কয় কিতা করা ভেতা চিন্তা তো তোমার তো তুমি করো না। এবার এই কাফের তরবারি বার করে যখন কূপ দিছে, তখন হে করছে কিতা মাথা সরাই লইছে, ওই নবীর খেজুরের ডালা তো লইয়া রইছে। এবার টান দিয়া বার করে আল্লাহু আকবার কইরা চোখ বন্ধ করে এমন জোরে কূপ মারছে, মনে নাই এটা যে খেজুরের ডাল। তরবারি মনে করে কাফেরের গায়ে কূপ মারছে। ইতিহাস সাক্ষী দেয়, চোখ খুলে দেখে রক্তে গড়াগড়ি খায়। একটা মানুষ তরবারির আঘাতে যেমন করে 2 টুকরা হয়ে যায়, নবীর দেওয়া খেজুরের ডালার আঘাতে ওই কাফের 2 টুকরা হয়ে পড়ে আছে। এটার নাম ইসলাম। আমরা সেই মুসলমান। আর অহন আমরা হইছি বাঘের গরু হিয়ালের চাও, বাতাস হইলে গাছ ধরে রেখে রইতে সাহস নাই, তো কোয়ান্টিটি হয়েছে, কোয়ালিটি নাই। যদি বাঁচতে চাও কেউ বাঁচতে পারবা না, মরতে শিখো কেউ মরবা না। ঠিক কিনা বলো? সবাই মিলে মরতে শিখো, তাইলে কেউ তোমাকে আঘাত করতে পারবে না। আর আলাদা আলাদা সবাই যদি বাঁচতে চাও, একজনও দুনিয়ায় বাঁচতে পারবা না। ঠিক কিনা বলো? সবাই মিলে আমরা মরতে চাই। ঠিক কিনা বলো? কারণ আমরা বিশ্বাস করি মরলে শহীদ, এবারে কইছে মরলে শহীদ, আমরা সবাই লড়তে রাজি। ঠিক কিনা বলো? মুসলমান নিথরে নিস্তব্ধ, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তা। আসো এই দেশ বিনির্মাণে আমার যুব সমাজ আমরা ভূমিকা রাখি। আমরা মাথা করে উঁচু করে দাঁড়াই। মসজিদের মিম্বারগুলো এতদিন নিশ্চুপ ছিল, ইমামদের উপরে আঘাত এসেছে, তাদেরকে কথা বলতে দেয় নাই। মঞ্চের ভিতরে অনেক আলেমকে বেজ্জতি করা হয়েছে। সুতরাং দিন জাগেছে, একেবারেই গেছে। প্রতিটি মঞ্চ, প্রতিটি মেম্বার ইসলামের কথা হবে প্রাণ খুলে। ঠিক কিনা বলো? আলেমের দিকে চোখ উঁচু করে তাকাবা, এই সাহস বাংলার জমিদার দেওয়া হবে না। ঠিক কিনা বলো? ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। জিহাদ 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 চাই, আমরা সবাই নবীর সেনা। একটা বুলেট মারলে সবাই পড়েন আমিন, জোরে কোন আমিন। তাইলে আমরা সবাই এই সমাজকে বদলাবো, এই দেশকে বদলাবো, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করবো ইনশাআল্লাহ। সবাই রাজি আছেন? সবাই রাজি ইনশাআল্লাহ। এর জন্য যদি ডাক আসে, এর জন্য যদি ডাক আসে, মেঘনার মুসলমান প্রস্তুতি নাও। যদি ঢাকা রাজধানী থেকে ডাক আসে, ইসলাম কায়েম করতে গিয়ে যদি নিজের জীবন বিলিয়ে পিচ করা কালো পথকে রক্তে রঞ্জিত করতে হয়, হাত উঁচু করে আল্লাহকে জানিয়ে দাও, প্রয়োজনে জীবন দেব, ইমান দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখাও।
সবাই কনা আমিন, জোরে কনা আমিন। শিয়ালের মতো 500 বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা ভালো, ঠিক কিনা বলো? আমরা কি শিয়ালের জাতি না সিংহের জাতি? সিংহের জাতি। আমরা বীর মুসলমান। আমাদের পূর্বপুরুষ যেমন করে মাথা নিচু করেনি, আমরাও কখনো মাথা নিচু করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই বলে আমিন। বন্ধুগণ, আজকে এই যারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে গিয়ে জীবন দিল, তাদের জন্য আমাদের একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই এলাকার মুরব্বী যারা কবরে ঘুমিয়ে গেল, তাদের জন্য একটু দোয়া করার দরকার আছে নাকি নাই? এই বাংলাদেশ যেন শত্রুর কবল থেকে কামত পর্যন্ত আল্লাহ রক্ষা করে, এর জন্য দোয়া। এই তারা বুঝছে হুজুরে হন শেষ করে লাগব, এত বুঝলো ইয়া ঘুমান কখনো বালিশের নিচে না উঠরে মাথা। হ্যাঁ, আমি উঠতেন কইছিলাম কেউ রে, এত বুঝুন হইছে আমরা তারা। সবাই চুপ করে বসেন, একটা লুকো দয়া করে উঠবেন না। আমি প্রাণ ভরে দোয়া করব সবাইকে নিয়ে।